तो कैसे हैं आप लोग। সো হাই গাইস, আনন্দ টেক চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো রিসেন্টলি প্রেবিতে যে ভিডিওটা দেখলেন, আজকে আমি এই ভিডিওটার ব্রেকডাউন করব। তো এই ভিডিওটা অনেক দিন ধরে আমাকে একটা ভাই বানাতে বলছিল, তো যাই হোক বানাতে পারেনি। সো চলুন দেখে আসি যে এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল অ্যাপটিতে, দেন এটাকে ক্যান্সেলে ক্লিক। সো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনাদেরকে সাইজ সিলেক্ট করতে হবে। তো নিচের দিকে লক্ষ্য করুন, এই যে এখানে ক্লিক করুন। নাও ইমেজ সাইজের অপশান পাবেন, এখানে ট্যাপ করুন। দেন প্রথম বক্সে এসে এই বক্সে লিখে নিন 9। দ্বিতীয় বক্সে যান, এখানে লিখে নিন 16। 9:16 মানে হচ্ছে রিলসের রেশিও। ওকে, এটা সিলেক্ট করতে হবে। নাও সিলেক্ট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, প্রথমত নিউ টেক্সটটা যেটা রয়েছে এটাকে ওপরে ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। সো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, সেখানে আমি কিছু ফটো প্রোভাইড করে দিয়েছি, সেই ফটোগুলো প্রথমত ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে প্লাসে ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। নাও গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফটোগুলো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। দেন ওকেতে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। আদারওয়াইজ আপনারা কিন্তু অন্য ফটোও নিতে পারেন। ওকে, আমি যে ফটোটা নিচ্ছি এটা নিতে হবে এমন কোনো কথা নেই। তো আমি এই ফটোটা নিয়ে ওকেতে ক্লিক করব। নেওয়ার পরে এর সাইজটা কিছু ছোট করে নেব। ওকে, এরকম করে নেব। নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেকেন্ড নম্বরের অপশানে ক্লিক করুন, দেন টিক করে দেন। দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে শেপের অপশান পাবেন, শেপে ক্লিক করুন। না এখানে এই যে শেপটা দেখতে পাচ্ছেন এটাকে এইরকম করে ছোট করে নিন বা সরু করে নিন। না এরপরে দেখুন এখানে রেড ওয়াশ অপশান পাবেন, রেড ওয়াশটাকে এই যে এরকম করে নিন। ওকে, দেন এরপরে একটু উপরে ওঠান, অপাসিটিটা ফুল 0 করতে হবে। তারপরে আবার এগুলোকে উপরে ওঠান, চলে আসুন স্ট্রোক উইথ। তো এটাকে এই যে কতটুকু রাখতে চান রেখে নেবেন। তো আমি 7 করে টিক করে দেব। না এরপর আপনারা কি করবেন, পজিশনে এসে এটাকে নিচে নিয়ে আসুন। এই যে দেখুন এরকম জায়গাতে নিয়ে টিক করে দিন। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর টেক্সট এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসুন, এটাকে ডিলিট করে দিন। তো আমরা এখানে সেই টেক্সটটা লিখে নেব। তো চলুন আমরা সেটা লিখে নিচ্ছি। ওকে দেবর। ওকে, সো চলুন আমরা টেক্সটটা লিখে নিচ্ছি। অলরাইট, সো আমি এটা কিন্তু টেক্সটটা লিখে নিয়েছি। দেন ওকে ক্লিক করব। দেন এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটাকে এই বক্সের মধ্যে রাখতে হবে। আর যদি এটাকে মাঝে বা মিডিলে না রাখতে পারেন সুন্দরভাবে, তো রিলেটিভ পজিশনে এসে সেকেন্ড নম্বর অপশানে ক্লিক করলে এটা কিন্তু সেন্টারে চলে যাবে। নেওয়ার পরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে বেবি ফন্টের অপশানটিতে। নাও আপনারা আপনাদের পছন্দের মতো যে ফন্টটা আপনারা ইউজ করতে চান লাইক সেই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথম টেক্সটের লিমা বসন্ত যে ফন্টটি রয়েছে সেটা সিলেক্ট করে নেব। দেন এরপর আমরা কালারে যাব। দেন টেক্সটের কালার ব্ল্যাক করে নেব। দেন আমাদের যদি টেক্সটটা একটু নিচে হয়ে থাকে তো পজিশনে গিয়ে এটাকে উপরে করতে পারি। দেখতে পাচ্ছেন এরকম করে নিতে হবে। ওকে, দেন এরপর আবারও আপনাদেরকে টেক্সট, দেন এডিটে যেতে হবে, নিউ টেক্সটটা ডিলিট করতে হবে। না এখানে আপনাদেরকে একটা পছন্দের মতো ক্যাপশন লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লিখে নিয়েছি। না আপনারাও কী করবেন, আপনাদের পছন্দের মতো যে টেক্সটটা আপনারা দিতে চান সেই টেক্সটটা লিখে নেবেন। ওকে, প্রয়োজন পড়লে এই টেক্সটটা আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। দেন ওকেতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসে, তো এটাকে একটু ছোটো করে নেব। দেন এই যে এখানে প্লেস করব। না এবারও কী করব, এই টেক্সটটাতেও আমরা সুন্দর ফন্ট ইউজ করব। তো এই ফন্টে চলে যাব। না আমরা কী করবো, এখান থেকে সলাইমান লিপি যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করে ওকেতে ক্লিক করে নেব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, অলরাইট, কাজ শেষ। তো এরপর আমরা কি করব, এটাকেও সেম প্রসেসের রিলেটিভ পজিশনে গিয়ে সেকেন্ড নম্বরে ক্লিক করে টিক করে দেবো। তো এটা সেন্টারে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে একটু সাইডে করে নিচ্ছি। অলরাইট, দেন টিক করতে হবে, কালারে যেতে হবে, টেক্সট কালার ব্ল্যাক করে টিক করে দেবো। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে এই যে দেখুন স্টাইল বি লেখা রয়েছে, এটা বোল্ড। তো আমরা বোল্ড করে নেবো টেক্সটটাকে। এরপরে যদি আপনারা মনে করেন এর সাইজটা টেক্সটের সাইজটা বাড়াবো, তো এইভাবে ধরে বাড়াতে পারেন। দেন রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে টিক করে দিন, যাতে এটা খুব সুন্দরভাবে সেন্টারে বসে থাকে।
তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। নেওয়ার পরে কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য সরাসরিভাবে কী করবেন, এই যে এখানে ক্লিক করে ট্রান্সপ্লেট হিসাবে সিলেক্ট করতে হবে। ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশন পেয়ে যাবেন, এই যেটা, হ্যাঁ এখানে ক্লিক করে এটা কাস্টম হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। ওকে, দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে। এরপরে ওপেন করতে হবে আপনাদেরকে এলাইট মোশন অ্যাপটি। দেন এরপরে নিচের প্লাসে ক্লিক করে 9:16 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। সো ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই রেশিওটা চলে আসবে। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা নিয়ে নেবেন। এই যে এই ভিডিওটা, ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেম ভিডিওটা পেয়ে গেছি আমরা। তো এই ভিডিওটা আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করেছিল, তো তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, চলুন কাজটি সেরে নিই। দেন এরপরে আপনাদেরকে কী করতে হবে, প্লাসে ট্যাপ করে একটা শেপ নিতে হবে। এই শেপটাকে বড় করতে হবে, ফুল স্ক্রিন। নাও কালারে আসতে হবে, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবে। ওকে, গ্রিন, দেন এটাও সিলেক্ট করতে পারেন। ব্যাক করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে এসে ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট। ব্যাক করুন, এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ করার পর চলে যেতে হবে আদারে, কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এই স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। ওকে, এরপরে ব্যাক করার পর এই যে এখানে একবার ক্লিক করুন কপি ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাক হয়ে যাবে। আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যেতে হবে ব্লারে, দেন গাজন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। তো দেখুন এখানে কিছুটা ব্লারনেস চলে এসেছে। আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাব কালার অ্যান্ড লাইটে, দেন এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। নাও কাজ শেষ। তো চলুন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। প্রথমত এটাকে একটু কমিয়ে নেব, ব্যাক করব, এক্সপোজারটা ওপেন করব, এটাকে কিছুটা বাড়িয়ে নেব, দেন ব্যাক করুন। আবার অ্যাড এফেক্টে ক্লিক করার পর সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন সিএইচ। ওকে, তো আপনারা কী করবেন, কোথায় গেল এফেক্টটা, চলুন। ওকে, তো আমি এই যে আপনাদেরকে কোথায়, এই যে এটা সিলেক্ট করতে হবে, কালার ইজ। ওকে, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের একটু কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো সেই কালার রিজে ক্লিক করতে হবে। না, এখান থেকে যেই কালার নিতে চান, এই যে দেখুন যেই কালার নিতে চান সেই কালার সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন অনেকগুলো কালার হবে, এই যে। ওকে, তো আপনারা পছন্দের মতো নিয়ে নেবেন। তো ওই ভিডিওটাই এই এফেক্টটা হয়তো ইউজ হয়েছিল, তো আমরা এটাকে করে নেব, ব্যাক করব। এরপর ব্যাক করে এই এফেক্টটাকে আমরা আমাদের বা এই শেপটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। তো আপনাদের যদি এক্সপোজার গামাগুলো বেশি হয়ে থাকে তো এই যে এইভাবে কমিয়ে নিতে পারবেন। ওকে, এইভাবে কমাতে পারবেন। এরপর ব্যাক করছি, আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব, কালারে যাব, সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপারচুনিটি ক্লিক করে কন্ট্রাস্ট দেন ওভারলে, দেন ব্যাক করব, এটাকেও সম্পূর্ণটা বাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। তো আপনারা এটা কিন্তু একটু সূক্ষ্ম বা একটু ধৈর্য সহকারে করবেন কাজটা, হ্যাঁ তাহলে বেস্ট হবে, কারণ এটা অ্যাডজাস্ট না করলে ভিডিওটা ভালো হবে না। অবশ্যই আপনারা যেই কালার নিতে চান এখানে কালারটা সিলেক্ট করে নেবেন। অলরাইট, আমরা এক্সপোজার গামাগুলো এগুলোকে একটু একটু করে কমিয়ে নেব, ব্যাক করব। ওকে, ব্যাক করে নিচ্ছে। এরপর আপনাদের কাজ হবে সেই টেক্সট দেন ফটোটা নেওয়া, যেটা আপনারা মেক করলেন আপনাদের পিক্সেল অ্যাপ থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা সেটা নিয়ে নিয়েছি। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু ছোটো করে নেব। এরপর ফার্স্ট নম্বর অপশানে ক্লিক করে এটাকে ওপরের দিকে প্লেস করে নেব, এই যে এরকম জায়গায়। ওকে, এরপর আমরা কি করব, ব্যাক করে এটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। অলরাইট, কাজ শেষ, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন এখান থেকে আর একটা ফটো নিয়ে নেব, এই যে এটা। তো এটাও আমরা কি করব, একটু ছোট করে নেব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে প্রথম নম্বর অপশানে ক্লিক করে এটাকে নিচে প্লেস করব, এই যে দেখুন লাইক এরকম জায়গাতে প্লেস করে নেব। এরপরে ব্যাক করব, এই ফটোটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। দেন এই ফটোটাকে আমরা লং প্রেস করে নিচে নিয়ে আসবো, লাইক এই যে এরকম জায়গাতে। দেন এটাকে এফেক্ট দেওয়ার জন্য ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করব, সার্চ বারে যাবো, দেন এখানে সার্চ করব WAV। ওয়েব অ্যাপটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব।
এরপরে ফেজের প্রথমে একটা প্লাস বসাতে হবে ফটোর, দেন শেষে যেতে হবে, শেষে আর একটা প্লাস বসাবো, দেন এটাকে বাড়িয়ে নেব লাইক 2.09 করে নেব, স্পেসিং এসে ফুল মাইনাস, অ্যাঙ্গেলে আসবো, অ্যাঙ্গেল আমরা 80 করে নেব। ওকে 80 হয়ে গেছে। তো একবার দেখে নিন যে আপনাদের ফটোটা মুভ করছে কিনা, এই যে দেখুন ওকে মুভ করতে লেগে গেছে। নাও কাজ শেষ, আর কিছু করতে হবে না। এরপর আপনাদের পছন্দের মতো যে সংটি রয়েছে সেটা আপনারা অ্যাড করে নেবেন। আর আমি প্রথমে বলেছি, হয়তো আপনারা কালারটা দেখে হয়তো বলবেন যে ভিডিওটা সেম হয়নি। আমি প্রথমে বললাম যে কালারটা আপনারা যত সুন্দরভাবে দিবেন, আমি তো দেখিয়ে দিলাম কোন ইফেক্টটাই, এই যে এটা যত সুন্দরভাবে বানাবেন তত সুন্দর লাগবে আপনাদের ভিডিওটা। ওকে দেখতে পাচ্ছেন যেই কালার নিতে চান সেই কালারই হবে এখানে, কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে খুব সুন্দরভাবে। আর এক্সএমএল ফাইল নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে পাসপোর্ট দেওয়া রয়েছে, পাসপোর্ট কালেক্ট করে এক্সএমএলটা নিয়ে নেবেন। এরপরে মিউজিকটা অ্যাড করে দেখি, প্লাসে ক্লিক করব, মিডে যাবো, দেন আমার কাছে ভিডিও রয়েছে একটা, তো ভিডিও থেকে মিউজিকটা আলাদা করব। তো ভিডিওটা কোথায় গেল, ভিডিও ওকে কোথায় গেল ভিডিওটা। তো আপনারা কী করবেন, ভিডিওটা মানে যে সংটা নিতে চান সেই সংটা নিয়ে নেবেন, দিয়ে এক্সট্রাক্ট অডিও করে নেবেন, বা আপনাদের কাছে কোনো যদি মিউজিক হয়ে থাকে তো সেটা অ্যাড করে নেবেন। তো যাই হোক আমি আর সেটা দেখাচ্ছি না। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী টপিকের ওপর, ততক্ষণের জন্য টেক কেয়ার।